লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ পরের বছরও থাকবে তো নাকি পুজোতে? হ্যাঁ গান শুনেছিলে, কীর্তন শুনেছিলে? কীর্তন শুনে কেমন লাগলো? ভালো খুব ভালো লেগেছে? তাহলে টিকা লাগাওনি কেন? একজন লাগিয়েছে আর একজন লাগাওনি কেন? তার তোমরা তোমাদের কি টিকা লাগাতে লাগছিল? মানে মানে কীর্তনের যে দিদিটা লাগিয়েছে তোমরা লাগাওনি, আমরাও লাগাবো। তোমরাও লাগাবে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, টিকা লাগাবে, ভালো করে গান শুনবে আর ভালো করে অন্ন প্রসাদ গ্রহণ করবে, ঠিক আছে? সবাইকে টাটা করে দাও। বন্ধুরা, আমি চলে আসছি আবার রাত্রিবেলার মুহূর্ততে শ্যুট করতে। আপনারা দেখতে পাচ্ছেন সবাই আছে এখানে। আর আজকে যে শনিদেব পুজোর আজকে দ্বিতীয় দিন রাত্রিবেলার মুহূর্ত আপনারা দেখতে পাচ্ছেন, তো দেখতে থাকুন। সবাই আসছে, আনাগোনা আছে, মানুষজনের কীর্তন হচ্ছে, দেখতে থাকুন। বসে বসে ধ্যান করার মতো অত সময় নেই, আছে কি নেই? না আপনাদেরকে কেন জিজ্ঞেস করছি, আপনারা যদি আমাকে জিজ্ঞাসা করেন যে হ্যাঁ মা তুমি বাড়িতে ধ্যান করো, আমিও আপনাদের বলবো যে না, আমিও ধ্যান করতে পারি না। তাহলে সত্য যুগের ধর্ম ধ্যান পারলাম না, ত্রেতা যুগের ধর্ম নাকি যজ্ঞ। এই কলিযুগের যজ্ঞ হয় কোথাও? কলিযুগের যজ্ঞ হয় বাবা? কলিযুগের যজ্ঞও করা যায় না, কারণ যজ্ঞ করতে গেলেও অনেকটা সময় দিয়ে যজ্ঞ করতে হবে। আর দাপর যুগে কি করতো না, প্রত্যেক দিন বাড়িতে একটি করে মা বৈষ্ণব সেবা দিত। আমরা পারি? আমরা তাও পারি না। তাহলে এবার ভেবে বললেন তো আমরা যদি কিছুই না করি, ধ্যান যজ্ঞ সেবা কোনোটাই করবো না, তাহলে ভগবান কৃপা করবেন কেন? এমনি এমনি ভগবান কৃপা করবেন, আশীর্বাদ করবেন? করবেন না তো? করবেন জন্য সবসময় পা বাড়িয়ে আছেন। ভগবান বললেন কি, যে ভক্তকে তো ভগবানের দিকে অন্তত এক পা এগিয়ে আসতে হবে। ভক্ত যদি এক পা এগিয়ে আসে, আমি সেই ভক্তের জন্য 5 পা এগিয়ে যাব। তাহলে তার জন্য তো আমাদেরকে কিছু করতে হবে, তাই তো? এই যে ধরুন এখন তো সবারই একটা করে অ্যাকাউন্ট আছে, তাই তো গো? কি গো বাবা, সবারই তো আজকালের যুগে একটা না একটা অ্যাকাউন্ট আছে। তাহলে আপনি যদি জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খোলেন, আপনাকে সরকারি সুদ দেবে? এই হরিনাম, এই কৃষ্ণ নাম নিয়ে আজ কলিযুগের ভগবান এসেছেন মা ধরা আধারে। তাহলে মায়েরা বলুন তো, আমাদের কলিযুগের ভগবানকে দেখো বাবা। ত্রেতায় রাম, দাপরে ভগবান শ্রীকৃষ্ণ, আর কলিতে হলেন
দল নিয়ে আসতাম না। এদের বড্ড দিমাগ বেড়ে গেছে, আপনাদেরকে নিয়ে কাজ চলে নিয়ে যেতাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দাঁড়ান দাঁড়ান, পৃথিবীতে এসেছি সবাই কি এক সম্পর্ক নিয়ে এসেছি? বিভিন্ন সম্পর্ক নিয়ে আমরা পৃথিবীতে জন্মেছি। কেউ বাবা হয়েছি, কেউ মা হয়েছি, কেউ কাকা, কেউ কাকিমা, কেউ জেঠু, কেউ জেঠিমা। যে যেমন সংসারের সম্পর্কে রয়েছে, ভগবান বললেন সেই দায়িত্বগুলো তোমরা পালন করে যাও, সংসার করে যাও। কিন্তু সংসারে থেকে সংসারের দায় দায়িত্ব পালন করে তোমরা হরি নাম কৃষ্ণ নাম একবার নিয়ে যাও। সেবায় ভিড় আছে। আমাদের বাবা ঠাকুরের পুজোর দ্বিতীয় দিন খাওয়া রাত্রিবেলা পর্ব শুরু হয়ে গেছে। এখানে সব ভক্তগণরা ভিড় করেছে। খাওয়া দাওয়া হচ্ছে, দুটো প্যান্ডেলে খাওয়ানো হচ্ছে। এখানে দুটো প্যান্ডেলে দেখতে পাচ্ছি, ওদিকে একটা প্যান্ডেলে খাওয়ানো হচ্ছে, এখানে প্যান্ডেলে খাওয়ানো হচ্ছে। ভক্তগণের ভিড় আজকে, কিছু ভক্তগণ সেখানে কীর্তন শুনছে, এখানে কিছু খাওয়ার জন্য সব চলে আসছে। সেইটাকে পালিয়ে যাবে। কেমন লাগছে বাবা ঠাকুরের পুজোর দিতে খাওয়া দাওয়া করে? ভালো ভালো। খাওয়া দাওয়া হয়ে গেছে না হয়নি এখনো? হবে হবে। সকলে হবে হচ্ছে। গান খুব ভালোই হচ্ছে, দেখলাম গান ভালো লেগেছে তো? কীর্তন গান ভালোই। যেটা গান শুনেছে ভালো লেগেছে, খাওয়া দাওয়া করতে এসছে। এখানে রাত্রিবেলা কেমন খাওয়া দাওয়া চলছে? গান কীর্তন শুনেছো তো নাকি? কীর্তন শুনেছো তো? ওটা শুনে খেতে বসে গেছে। শুনতে গেছিলে তো? রাত্রিবেলা, দ্বিতীয় দিনের রাত্রিবেলা সবাই ব্যস্ততার মধ্যে আছে। ব্যস্ততার মধ্যে কাম চলছে। সবাই আমিও আছি। আমি আছি। রাত্রি প্রোগ্রাম দ্বিতীয় দিনে, দ্বিতীয় দিন রাত্রিবেলা না না, এই লাইনটাই হয়ে যাবে। সবাই গান শুনলেছো তো নাকি? গান শুনে আসছো তো? হ্যাঁ, গান শুনে আসছি। গান শুনে আসছো তো? বিকাল থেকে গান শুনছি। বিকাল থেকে গান শুনছো? হ্যাঁ, রাত্রিবেলা পরিবেশন চলছে। ভাত 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 দেবো। ভাত
ও concha tu madre, ¿qué es eso? Mira. লেগেছে কি বলছি খাওয়া দাওয়া যে শোনা হয়েছে তো কীর্তন শুনেছেন তো একদম ঠিকঠাক ঠিকঠাক শুনেছেন তো না শুধু খাওয়ার জন্য চলে আসছে না সব কিছু অবশ্য আপনারা কীর্তন শুনেছেন তো কীর্তন ভালো লেগেছে কেমন লাগলো কীর্তন কেমন লাগলো ভালো হয়েছে খেয়ে দিয়ে কীর্তন শুনবেন না চলে যাবেন বাড়ি থেকে শুনবেন শুয়ে শুয়ে লাস্টে ভুল করবেন না তো লাইভ করছে পরে দেওয়া হয় না, প্রসাদ দেওয়া হয় না। প্রসাদ কেমন লেগেছে আপনাদের খুব ভালো লেগেছে তো এদিকে এদিকে বলুন এদিকে ঘুরে পাখা চালালে ভালো লাগতো আচ্ছা আছে কালকে চলবে আচ্ছা পাখা লাগানো হয়েছে কালকে দিকে চালাবে। কিছুই নেই খামক খামক ক্যামেরা প্রসাদ দিয়ে এখন দেওয়া হয় না তো একটু ওয়েট করতে হবে তো তখন তোমাকে ওয়েট করতে হবে তো খাওয়া দাওয়া হচ্ছে প্রসাদ গান শোনা হয়েছে তো হ্যাঁ তার সাথে অমনি খাওয়া দাওয়া হচ্ছে প্রসাদ না খাওয়া দাওয়া হচ্ছে গানও শোনা গান শুনতে হবে কিন্তু গান শুনতে কিন্তু সবাই দেখবে লাইভে আমি লাইভ না থাকলে কমেন্ট করে জানাবো হ্যাঁ ঠিক আছে ওকে গান শুনেছো গান শুনেছেন হ্যাঁ গান শুনেছি গান শুনে কেমন লাগলো ভালো ভালো লেগেছে খাওয়া দাওয়া করে গান শুনবেন না বাড়ি ফিরবেন বাড়ি ফিরবো বাড়ি ফিরবেন খাওয়া দাওয়া করে বিশ্রাম হ্যাঁ বিশ্রাম এলাকার ছেলেরা বসে আছে সবাই একটু হাই করে দাও খুব ভালো হয়েছে যেমন পরের বাচ্চা আবার খেতে পারে অনুষ্ঠান দেখবেন লাইন চলে গেছে এখন পরীক্ষা নেই না, আমার ক্যামেরা দেখা যাবে লাইন চলে গেছে দোকানের মধ্যে কেমন লাগছে খুবই ভালো লাগছে হ্যাঁ ভালো লাগবে না কেমন লাগছে তোমাদের খুব ভালো লাগছে তো গান শুনেছিলে হ্যাঁ শুনেছি গান শুনেছিলে
খাওয়া দাওয়ার পরে গান শোনা হবে না আবার চলে যাবে? আবার একটু শুনবো তারপরে যাবো। আচ্ছা ঠিক আছে, বাইরে গান শুনবে এখন বলছে। তোমাদের অন্নপ্রসাদ খেয়ে কেমন লাগলো? ভালো লেগেছে। ভালো লেগেছে তো? গান শুনেছিলে না গান শোনাওনি? গান শুনবে, খেয়ে দিয়ে গান শুনবে না খেয়ে দিয়ে বাড়ি ফিরবে? আচ্ছা ঠিক আছে, এখানে গান শোনা, সবাইকে হাই করে দাও একবার। কালকে দেখা হচ্ছে আনন্দ করতে। খাওয়া দাওয়া হয়েছে না হবে? খাওয়া দাওয়া হয়ে গেছে তো আপনাদের? প্রভুর প্রসাদ খেয়ে কেমন লাগলো আপনাদের? ভালো লেগেছে? তো গান শোনা হবে না বাড়ি ফেরা হবে? ওই এর রিভিউ একটু নে। এবার একটু গান শুনবো, তারপর বাড়ি যাবো। আচ্ছা তারপর বাড়ি ফিরবে। বুঝলি, এর একটু রিভিউ নে। এর একটু রিভিউ নে। আচ্ছা আমাদের দাদাভাই কি বলে বললেন পূজা সম্পর্কে কিংবা কেমন লাগলো বলো? আয়োজন কেমন লেগেছে? ভালো লেগেছে আপনার? খুব ভালো লেগেছে এর। আমার তো বরাবরই ভালো লাগছে। আরো পরের বছর আরো ভালো করে হবে, আরো বড় করে হবে, আপনারা ভালো থাকবেন। আশা হয়েছে তো? বলছি কীর্তন শুনেছেন তো? এবারে কীর্তন শুনে খাওয়া দাওয়া হবে? আচ্ছা আবার কীর্তন শুনে খাওয়া দাওয়ার পরে আবার কি কীর্তন শুনে হবে না বাড়ি ফেরা হবে? আনাজ কাটা হবে। আনাজ কাটা হবে। তো আনাজ কাটা মানে এখানে মহাপ্রভুর কাজের জন্য মোটামুটি ব্যস্ততা আছে, আর গান শোনার জন্য ব্যস্ততা আছে। তো ভালো জিনিস, খাওয়া দাওয়া করুন, হ্যাঁ, আর প্রসাদ বিতরণ করবেন ওখানে গিয়ে, আরো ভালো লাগবে। ভালো লাগছে? আর পরের বছরও থাকবে তো নাকি পুজোতে? গান শুনেছিলে, কীর্তন শুনেছিলে? কীর্তন শুনে কেমন লাগলো? খুব ভালো লেগেছে? তাহলে টিকা লাগাওনি কিন্তু, একজন লাগিয়েছে আর একজন লাগাওনি কেন? তার তোমরা তোমাদের টিকা লাগাতে ব্যস্ত আছো? দিদিটা লাগিয়েছে, তোমরা লাগাওনি? আমরাও লাগাবো। তোমরাও লাগাবে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, টিকা লাগাবে, ভালো করে গান শুনবে আর ভালো করে অন্নপ্রসাদ গ্রহণ করবে, ঠিক আছে? সবাইকে টাটা করে দাও। ঠাকুরের পুজো কেমন লাগলো? খুব ভালো লাগছে আমাদের, প্রতি বছর হয়, খুব ভালো লাগে। প্রতি বছর খুব ভালো লাগে তো? একটু খাওয়া দাওয়া করে অন্নপ্রসাদ গ্রহণ করে কেমন লেগেছে? সুন্দর, খুব ভালো লাগলো। খুব রান্না সুন্দর। তোমাকে ভালো লেগেছে না এর দিকে ভালো লাগে না? খুব ভালো লাগলো। খুব ভালো লেগেছে তো? আর তুমি খাও নি না? অন্নপ্রসাদ গ্রহণ করে রিভিউ দিচ্ছ? ঠিক আছে, প্রচুর ভিড়, প্রচুর। কিছু বলে যাও। কি আর বলবো, ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ, এখন হচ্ছে এখানে আড্ডা দিচ্ছ নাকি? খাওয়া দাওয়া হয়ে গেছে? গান শুনছে, এখানে বসে বসে গান শুনছে নাকি? সামনে চান্স পাওনি তাই তো? সামনে চান্স পাওনি বলে যেখানে গান শুনছো তাদের যাও, খাওয়া দাওয়া করে দাও, খাওয়া শেষ হয়ে রাজা
Thank you.